কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। খিদিরপুর বাজারে রাত 2টো নাগাদ আগুন লাগে। 20টি ইঞ্জিন, দমকলের 20টি ইঞ্জিন প্রায় 6 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু জায়গায় পকেট ফায়ার লক্ষ্য করা যাচ্ছিল। দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছিলেন, আর এর মধ্যেই ঘিঞ্জি এলাকায় হু করে সেই আগুন ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। অল্প কিছুক্ষণের মধ্যেই একেবারে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। প্রায় 1300 দোকান রয়েছে, 600-র বেশি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছেন। ব্যবসায়ীরা তারা রীতিমতো দিশেহারা, সবকিছু হারিয়ে তারা দিশেহারা অবস্থা। তবে তাদের অভিযোগও রয়েছে, স্থানীয়দের অভিযোগ রয়েছে। তারা বলছেন যে দমকলকে খবর দেওয়ার পরেও দেরিতে এসেছে দমকল। এই অভিযোগ তাদের, এই ক্ষোভ তাদের রয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে যান, তার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা, ব্যবসায়ীরা। বক্তব্য শুনবো স্থানীয়দের, কি বক্তব্য তাদের। 5টার সময় দেখছি এই দুর্ঘটনা আছে মাখনপট্টি পুরো। না না, আমি কাজ করি এদিকে। আচ্ছা, কোন দোকানে কাজ করেন? ওই আটা দোকানের সামনে। ওটা দোকান পুড়ে গেছে? অনেকটা দোকান পুড়ে গেছে, যেখানে মাখনপট্টি আছে পুরো একদম ছাই হয়ে গেছে। পুরো আটা পাটি সামনে ওই ওখানে সরষের তেল যেখানে বিক্রি হয় পুরো রাগ হয়ে গেছে। জ্বলে এসে দেখছি এই ঘটনাটা পুরো প্রচুর দিয়ে রাত 1টার সময় দিয়ে রাত জ্বলছে এখানে। দমকল টাইমলি এসেছিল? হ্যাঁ, টাইম দিয়ে এসেছিল না, অনেক লেট। হ্যাঁ, অনেক লেট। অনেক অ্যাকচুয়ালি লেগেছে কটায়? দুটো 1:30 मिनट। हाँ हाँ हाँ, 1:30 मध्य। हाँ, दमकल कितना बजे आया? दमकल आया 3-4 बज गए आते आते। तब तक क्या हो गया? तो बहुत जल गया बहुत। तब तक आग वहाँ पर था, दमकल आते फिर दमकल लेट होते आग फिर यहाँ आ गया फिर पूरा। ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কি বলেছেন শুনো। এই মুহূর্তে যেটা রাত 2টোর সময় আগুনের খবর আমাদের কাছে আসে, আমাদের 20টা গাড়ি ইনভলভ এখানে হয়েছে। এখানে মেয়র ফিরাদ হাকিম নিজেই এসেছিল। ও আমাকে ভোরবেলা 3টের সময় ফোনও করে, আমি কন্ট্রোল থেকেও খবর পাই। এখানে আমার কাউন্সিলরও এখানে আছেন। তা ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপক অংশ জুড়ে আগুনটা হয়েছে, আর খুবই গিঞ্জি জায়গা, যে কাজ করবার মতো সুযোগ সেটাও খুব কম। আগুন আর বাড়বে না, কিন্তু প্রচুর জায়গায় পকেট ফায়ার আছে আমাদের। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে। যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। আমি কারোর দোষ দিচ্ছি না। একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায় এবং যে ছবি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল, সেটাই সেই ছবি দেখে অনেকটাই স্পষ্ট। এবং রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী, দিশেহারা অবস্থা তাদের, চোখে জল। আমরা জানবো সরাসরি ঘটনাস্থল থেকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ঠিক এই মুহূর্তের আপডেট কি, এই মুহূর্তের ছবিটা কি রয়েছে? দেখো, ছবি কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি নীলাঞ্জনা। যেভাবে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যারা এই বাজারে বিভিন্ন দোকান ছিল যাদের, তারা কিন্তু এখনও চেষ্টা করছে নিজেদের যদি কোনো জিনিস বাঁচানো যায়। যেমনটা বলছিলেন দমকল মন্ত্রী, পকেট ফায়ার এখনও রয়েছে। আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে এখনও পকেট ফায়ার দেখা যাচ্ছে। একদম যদি দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন দেবাশিস বটমপালের মাধ্যমে, একদম ওপরে এই দোকান, এটা একটা তেলের গুদাম, সেখান দিয়ে ফুড অয়েল, তারা ডিলারশিপ ছিল ফুড অয়েলের, সেখানে এখনও পকেট ফায়ার জ্বলছে এবং একদম ওপরে। এবং এইরকম চিত্র শুধুমাত্র এই দোকানে নয়, একাধিক দোকানে এখনও পর্যন্ত রয়েছে। যদিও এই মুহূর্তে দমকল কাজ করছে দোকান বাজারের এই অংশে, দমকল এসে পৌঁছতে পেরেছে, কিন্তু তবে একসাথে সব দোকানে কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ বিশাল জায়গা জুড়ে এই মার্কেট। খুব স্বাভাবিকভাবেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও দেখো দোকানে যারা কাজ করেন তারা নিজেরাই জল দিয়ে এই পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে নিজেরাই, কিন্তু যেহেতু দমকল এসে পৌঁছতে পারছে না, নিজেরাই তারা জল দিয়ে এই পকেট ফায়ারগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর মানুষ তারা সর্বশান্তও হয়েছেন, বসে আছেন এখানে। দুজন আমি একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। আপনাদের তো এখানে দোকান ছিল, কটা দোকান ছিল আর মোটামুটি কত টাকার ক্ষতি হলো? এই 8 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। 8খানা আমার দোকান ছিল, সবই ঝুলে শেষ হয়ে গেছে। কিসের দোকান ছিল? আমার ডিস্ট্রিবিউশন হাউস আছে ফুটি জলের। তো এইখানে বসে রয়েছেন, আপাতত কি করবেন? কারণ এই যে জ্বলে গেছে, কিছু কি বাঁচাতে সম্ভব হয়েছে? না না, কোনো কিছু 1 টাকা বাঁচানো যায়নি। 1 টাকাও বাঁচাতে পারেননি। আপনারও তো এই বাজারে দোকান ছিল, কিসের দোকান ছিল? আমাদের সেমি কোল্ড ড্রিঙ্কস ছিল আমাদের।
মোটামুটি কিরকম লস হয়েছে? ওই 8-10 লাখ টাকার মতো। লস হয়েছে। দেখো দুজন এখানে বসে আছেন, দুজনেই বলছেন প্রায় 8 থেকে 10 লাখ টাকা লস হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে এখানে তারা বসে রয়েছেন এবং হয়তো তারা জানেন না এর পরের পদক্ষেপ কি। একটা অভিযোগ কিছুটা হলেও উঠছে যে এই দমকল যদি আরেকটু আগে আসতো সেক্ষেত্রে কি বাঁচানো হয়তো আরেকটু সম্ভব হতো। যদিও দমকল কর্মীরা জানিয়েছেন তারা যত দ্রুত সম্ভব এখানে এসে পৌঁছেছেন এবং এখনও দেখো দমকলের ইঞ্জিনগুলো কাজ করছে। তবে এই হালকা একটা অভিযোগ কিন্তু রয়েছে এখানকার স্থানীয়দের মধ্যে থেকে। তো সব মিলিয়ে এখনও কিন্তু এই বাজার খিদিরপুরের এই বাজারে প্রচুর মানুষ তারা শেষ সম্বলটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, যদি কিছু অবশিষ্ট থাকে পরিস্থিতির দিকে অল্পদিকটা আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।